মিথ্যা বলা যাবে না। আমরা আছি সমাজের মধ্যে এখন বেশি বেশি
তো সেদিকে যাচ্ছি না, যেহেতু বললাম বাবা মার খেদমত সম্পর্কে আলোচনা করব। ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে এখন থেকে মা বাবার খেদমত করলে কি ফজিলত হয়, কি লাভ হয় সেগুলো জানবা এবং যারা পাশাপাশি মা বাবার খেদমত করবা। যুবক ভাইরা যারা রয়েছে অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করবেন। ছোটবেলায় যেমন মা বাবা আমাদের লালন পালন করে বড় করেছেন, যেমন দায়িত্ব ছিল, তেমনি ভাবে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের প্রতি দায়িত্ব এসে যায়, সন্তানের প্রতি দায়িত্ব এসে যায় মা বাবাকে লালন পালন করা। সুবহানাল্লাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন তারা শিশুর মতো হয়ে যায়। কেমন তো শিশুর মতো হয়ে যায়। সেজন্য মা বাবার দায়িত্ব অবশ্যই দিতে হবে। বলতেছিলাম যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় ওলি হয়েছেন। কার দোয়ায়? মায়ের দোয়াও লাগবে, বাবার দোয়াও লাগবে। কারণ এই বাবা যদি কঠোর পরিশ্রম করে, চাকরি না করে, কোনো কিছুই যদি না করে, সন্তানের খাওয়ার ব্যবস্থা হবে না, পড়ার ব্যবস্থা হবে। মায়ের যেমন গুরুত্ব হয়েছে, বাবার গুরুত্ব আছে না নাই? আবার বলবেন আছে না নাই? আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। জানেন তো? মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কিতাব প্রমাণ করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ যখন অনেক ছোট অবস্থায় রয়েছেন, জনমদুখী মা বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছে। কোথায়? বিছানায় অসুস্থ অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ অসুস্থ অবস্থায় ডাক দেয়া হয়, বাইজিদ, ও বাইজিদ, আমি মা বড় অসুস্থ। গভীর রজনীতে মা ডাক দিয়ে বলে, ও বাইজিদ, এই গভীর রজনীতে আমি মায়ের গলাটা পানির তৃষ্ণায় শুকিয়ে গিয়েছে, তুমি একটু একটা কাজ করো। ও বাইজিদ, আমি মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক গ্লাস পানি নিয়ে আসো। এখন তো কত সুন্দর সিস্টেম পানি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে নলকূপের ব্যবস্থা, পানির ব্যবস্থা। তখনকার যুগে মানুষ পানি আনার জন্য অনেক দূর যাইতে হতো, নদীর মধ্যে যাইতে হতো পানি আনার জন্য। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ গভীর রজনীতে কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যে আমি এই মুহূর্তে পানি, এই মুহূর্তে আমি কোথায় থেকে পানি আনবো? আল্লাহর ওলি বাইজিদ ঘর থেকে গ্লাস টানিয়া ছোট বাচ্চা গভীর রজনীতে প্রায় 1 থেকে 1.5 মিটার দূরে পানির ব্যবস্থা, নদী। ওই জায়গার মধ্যে গভীর রজনীতে, ঠান্ডার রজনীতে, শীতে কনকন অবস্থা। এই অবস্থায় আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ চলে গেলেন নদীর মধ্যে। কোথায় গেছেন? আজকাল অনেক সময় ছেলেরা দেখা যায় মাঝে হুকুম দেয় যে টিউবওয়েল থেকে এক জগ পানি নিয়ে আসো, সাথে সাথে ফাটা আছে না? আছে না? অথচ দেখেন আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ গভীর রজনীতে, আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ গভীর রজনীতে নদীর মধ্যে চলে গেলেন। নদীর মধ্যে যাওয়ার পরে গভীর রজনীতে নদীর মধ্যে যাওয়ার পরে এবার নদীর মধ্যে যখন গেলেন, এক গ্লাস পানি নিলেন। আওয়াজ দিয়ে বলেন, কি নিলেন? এক গ্লাস পানি নিলেন। পানি নেওয়ার পরে এই পানিটা আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ যখন অনেক
দাঁড়িয়ে আছে। মা ডাক দেয়া কয় বাইজি, ও বাইজি, তোমার কাছে আমি জানতে চাই তুমি পানি আনতে কি তোমার এত দেরি কেন বলো, জানতে চাই। এবার বাইজি ডাক দেয়া কয় মা, আমি অনেকক্ষণ আগে পানি এনেছি, তবে তুমি এতক্ষণ পর্যন্ত কেন দাঁড়িয়ে আছো, আমাকে কেন ডাক দেও নাই? বাইজি ডাক দেয়া কয় মা, আপনি অসুস্থ অবস্থায় ঘুমিয়ে আছেন, আপনাকে যদি ডাক দেই গো মা, আপনার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, আর আপনি যদি কষ্ট পান স্বয়ং আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। সেজন্য আমি বাইজি সারাটা রাত আপনার পাশে পানিটা নিয়া দাঁড়িয়ে আছি। কোন সময় জানি আপনি মা পানির জন্য আমি বাইজিকে ডাক দেন, বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত দাঁড়িয়ে আছি, হঠাৎ কোন সময় আমাকে ডাক দেন। আমি যদি ঘুমিয়ে যেতাম তাহলে তো আপনি মা আমাকে খুঁজে পেতেন না, আমি ঘুম থেকে উঠতাম না, কষ্ট হয়ে যেত। সেজন্য আমি সারাটা রাত ঘুমাই নাই। যখনই আপনি আমাকে ডাক দিলেন সাথে সাথে যদি পানি দিতে পারি, সেজন্য আমি সারাটা রাত ঘুমাই নাই। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে এত শীত বাইরে যখন ওই গাছটার মধ্যে সারাটা রাত ধরে রাখলেন, গ্লাসের পানিটা এত ঠান্ডা হয়ে গেল, গ্লাসের পানিটা এতটা বেশি ঠান্ডা হয়ে গেল, বরফের আকার ধারণ করলো। গ্লাসের সাথে আল্লাহর নবী বাইজি রাহমাতুল্লাহের হাত লেগে গেল। এবার যেই মাত্র গ্লাস থেকে হাতকে সরাইতে যাইবেন, সরাইতে পারেন না, এতটা বরফ হয়ে গেছে, গ্লাসের সাথে হাত লেগে গেছে। এবার পানি মার কাছে দিতে পারেন না। আল্লাহর নবী বাইজি চিন্তা করলো, মা পানি চাইছে, এই মুহূর্তে যদি পানি আমি না দিতে পারি বরফ ইয়াদবি হয়ে যাবে। আল্লাহ ওলি বাইজি রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র ওই গ্লাসটা টান দিলে বরফ কেমন ভাবে লাগলো, আল্লাহর ওলি বাইজি রাহমাতুল্লাহ আলাইহি হাতের চামড়াগুলি উঠে গেল। বলুন আল্লাহু আকবার। আমি মার এত খেদমত করবো, আমি মায়ের জন্য সারাটা রাত বাইজিতে ঘুমায় নাই, আমি মার খেদমতে সারাটা রাত বাইজিত ঘুমায় নাই, অনেক দূর থেকে পানি নিয়ে এসে সারাটা রাত দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, আমি বাইজিদের মা, আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে এমন একজন আল্লাহর বন্ধু বানাইলেন, এমন একজন ওলি বানাইলেন, সেই ওলির কথা পুরোটা বিশ্বের মানুষ স্মরণ করে চলে। বলুন না সুবহানাল্লাহ। এখন যেখানে যাবেন, বাংলাদেশ, ভারত, যত স্থানে যাবেন, বাইজিদ বুস্তামির আলোচনা আছে না?
তিনি আমাদের নবী কিনা? আওয়াজ বলে মনে হচ্ছে আমাদের নবী না। ওনার কথা কাজ এগুলা কি আমাদের জন্য হাদিস কিনা বলেন? হাদিস না? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামা গোত্রের এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পরেও আমি কি আমার পিতামাতার জন্য কোনো সেবা করতে পারি? সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেছে, জীবিত অবস্থায় সেবা করেছি, এখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরেও কি আমার পিতামাতার কোনো সেবা আমি করতে পারি? সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেবা করতে পারো, তবে এই সেবার সিস্টেম হলো প্রথম নম্বরে তাদের জন্য দোয়া করো, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে তাদের জন্য ক্ষমা চাও, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাত দান করে দাও, এরকম দোয়া করো। তৃতীয় নম্বরে পিতামাতা যে ওসিয়ত করে দিয়েছে এই ওসিয়তগুলি পূর্ণ করো। এরপরে এই পিতামাতার মাধ্যমে যত তোমার নিকটতম আত্মীয় স্বজন হয়েছে, বংশ বিস্তার করেছে, ওই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। এখন আছে আত্মীয়দের সাথে আমরা ভালো সম্পর্ক রাখি, আসি না ভাই? যে আত্মীয় কোথায় গেছে না গেছে, আত্মীয় বাড়িতে আমরা বছর কাল বছর গিয়ে আমরা চলে যাই, আসি না ভাই? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। তৃতীয় এরপরে হচ্ছে যে তোমার পিতামাতার যে বন্ধু বান্ধবী ছিল তাদের সাথেও ভালো ব্যবহার করে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি বলুন না সুবহানাল্লাহ। অনেকে আছি পিতামাতা ইন্তেকাল করেছে, সপ্তাহে একদিন কবরের সামনে যাই না জিয়ারত করার জন্য, আসি না নাই? মাসে একদিন যায় না, অনেকে আছে বছরও যায় না। অনেকে আছি মৃত্যু বার্ষিকীর কথাই স্মরণ নাই, আছে না নাই? মা কখন মারা গেল, বাবা কখন মারা গেল, এর খবর নাই। চিন্তা করেন যে হুজুর দাওয়াতে হুজুর দোয়া করবো, 200 টাকা দেওয়া লাগবে, এই চিন্তা। মিলাদ করবো, হুজুরে হাজিরা দিতে হবে, এই চিন্তা। আপনি নিজে নিজে মিলাদ করবেন, প্রত্যেক বৃহস্পতিবার জুমার রজনীতে মিলাদ করবেন, কারণ ওই বৃহস্পতিবার রজনীতে, জুমার রজনীতে মৃত ব্যক্তির আত্মাকে ওই সময় একটা ছুটি দেওয়া হয়, যাও তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাও, দোয়ার জন্য যাও, যদি তোমাদের জন্য দেখো দোয়া করে এই দোয়ার ওসিলাও জান্নাত দিতে পারে। অথচ রূহগুলি যায় জুম্মার রজনীতে প্রত্যেকের বাড়িতে, কিন্তু গিয়ে দেখো ওইখানে টিভি চলে, সিনেমা চলে, আসে না নাই? এরকম সিস্টেম গুলো পাল্টাইতে হবে। পরে করে আপনারা নিজেরাই মিলাদ করবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। শুধু মসজিদে দুরূদ মিলাদ এগুলো করলে হবে না, এই মিলাদের কারণে ঘরে ঘরে রহমত হয়। কি হয়? রহমত হয়। দুরূদ শরীফ পড়বেন ঘরে বসে বসে, তাহলে সেই ঘরে রহমত হবে এবং বরকত দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।